বেনজিরের পর এবার দেশ ছেড়ে পালালেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। আসাদুজ্জামান স্ত্রীসহ মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। খবর বেরিয়েছে, এই আসাদুজ্জামানের অবৈধ সম্পদের পরিমাণ এত বেশি যে সাবেক আইজিপি বেনজিরও তার কাছে হার মেনেছেন। তার দুর্নীতির খবর বের হবার পর দুদক তদন্তে নামার আগেই চম্পট দিয়েছেন আসাদুজ্জামান। গেল সপ্তাহে স্ত্রীসহ আমেরিকায় গেছেন। ওই দেশেও তিনি বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন, সেই সাথে বিনিয়োগ করেছেন বিভিন্ন খাতে। এছাড়া সেখানে তাদের ছোট ছেলে আসিফ মাহাদিন পড়াশোনাও করেন। সম্প্রতি আসাদুজ্জামান ও তার পরিবারের বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশ পায়। এরপরই দেশ জুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। দুর্নীতি দমন কমিশন ঈদুল আজহার ছুটি শেষে তার সম্পদের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করতে পারে। এরই মধ্যে তিনি দেশ ছাড়লেন। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহুরুল হক গণমাধ্যমকে জানান, আসাদুজ্জামান মিয়ার সম্পদের তথ্য প্রকাশের খবর তার নজরে আসেনি। যদি সাবেক এই পুলিশ কর্মকর্তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া যায় তাহলে দুদক ব্যবস্থা নেবে। সংস্থাটির আরেক আইনজীবী খুরশিদ আলম খান বলেন, ছুটির পর তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নেবেন। আস্থা নিয়ে পুলিশের উচ্চ পদে আসীনদের এমন কর্মকাণ্ডে বাহিনীটিতে শুদ্ধি অভিযান জরুরি হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন এই জ্যেষ্ঠ আইনজীবী। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির এমন ভয়াবহ চিত্র প্রকাশ পাওয়ায় দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। এ বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষের দীর্ঘদিনের অভিযোগ বাস্তবে প্রমাণ হতে চলেছে বলেও কেউ কেউ মন্তব্য করছেন। এর দায় ক্ষমতাসীন দল এড়াতে পারে না বলেও মন্তব্য করেছেন অনেকে। বিরোধী দলগুলো সরাসরি ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীনদের প্রশ্রয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দেশ ছেড়েছেন। একজন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মির্জা ফখরুল এই অভিযোগ করেন। সরকারের পক্ষ থেকে সাবেক পুলিশ প্রধানের বিষয়ে কোনো তথ্য নেই বলা হলেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, বেনজির আহমেদ দেশ ছেড়েছেন আর ক্ষমতাসীনদের প্রশ্রয়ে তিনি দেশ ছেড়েছেন। মির্জা ফখরুল আর বলেন, সাবেক সেনাপ্রধান আজিজ ও পুলিশ প্রধান বেনজির ইস্যুতে সরকারের বক্তব্য লোক দেখানো প্রতারণা মাত্র।